রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মানুষের আগ্রহ এখন পড়তির দিকে। 2022 থেকে চলমান এ যুদ্ধ একসময় বিশ্বে চরম উত্তেজনা সৃষ্টি করলেও 2023 সালের হামাস ইসরায়েল সংঘাত মানুষের মনোযোগ রাশিয়া ইউক্রেন থেকে সরিয়ে নিয়ে যায়। দুই দেশের সশস্ত্র প্রতিরোধ এখনও কাগজে কলমে কোনো সমাধানের মুখ না দেখলেও সবাই মোটামুটি নিশ্চিত যে এই যুদ্ধ পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া যুদ্ধের পুরো সময়ে একবারও পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি। কিন্তু ভবিষ্যতে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আছে রাশিয়ার, নাকি এসব পারমাণবিক অস্ত্র কেবলই নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার উপায় হিসেবেই সাজিয়ে রেখেছে মস্কো? গত বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সেন্ট পিটার্সবার্গের সিনিয়র সম্পাদকের এমন প্রশ্নে পুতিন জানিয়েছে, নিজেদের পারমাণবিক রীতি মেনেই হামলা চালাবে তারা, আর সেটা তখনই হবে যখন রাশিয়া তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার হুমকির মুখে পড়বে। সুযোগ পেলেই মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের তুলোধনা করতে ছাড়েন না রুশ প্রেসিডেন্ট পুতিন। এ ব্যাপারে তিনি বলেন, পশ্চিমারা বারবার রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে, কিন্তু এটা ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের উপর পারমাণবিক যুদ্ধের হুমকি সম্পর্কে পুতিন বলেন, কিছু কারণে পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। এ ব্যাপারে আমাদের একটি পারমাণবিক মতবাদ আছে, এটি কি বলে তা দেখুন। যদি কারো কাজ আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা নিজেদের রক্ষা করতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করব। এটিকে হালকাভাবে কিংবা অতিমাত্রায় কোনোভাবেই নেওয়া উচিত নয়। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি কেবল রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ নয়, বরং ইউক্রেনের আদলে এ সংঘাত পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরোক্ষ যুদ্ধ হিসেবেই দেখছে সারা বিশ্ব। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন, যুদ্ধ বিমান দিয়ে ইউক্রেনকে সব রকম সহযোগিতাই করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরকে উস্কে দিয়ে বিভিন্ন সময় এই যুদ্ধের তেজ আরও বাড়িয়ে দিয়েছে। দেখলে মনে হবে ইউক্রেন যেন একটি খেলার পুতুল মাত্র। ইউক্রেনের পেছনে থেকে রাশিয়াকে ধ্বংস করতে 2022 সাল থেকে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা।